বন্ধুরা, বিজি স্পোর্টস বিএনজি চ্যানেলে স্বাগত। ক্রিকেট মাঠে আবারও সার্জিক্যাল স্ট্রাইক। বিশ্বকাপের মঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 64 রানে উড়িয়ে দিল হরমনপ্রীত কৌরের দল। ব্যাট হাতে স্মৃতি মান্ধানা ও রিচা ঘোষ আর বল হাতে দীপ্তি শর্মার ঘূর্ণিতে ছত্রভঙ্গ হয়ে গেল পাকিস্তান। চলুন দেখে নেওয়া যাক এই ম্যাচের পুরো গল্প। বার্মিংহামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ইনিংসের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ঝড়ের ইঙ্গিত দেন শেফালি ভার্মা। তবে শুরুটা খুব একটা মসৃণ ছিল না। টি-20 র্যাঙ্কিংয়ে 2 নম্বর বোলার সাদিয়া ইকবালের বলে আউট হন শেফালি। এরপর মাত্র 1 রান করে ফিরে যান জেমাইমা রড্রিগেজও। শুরুতেই 2 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। তখনই দায়িত্ব কাঁধে তুলে নেন স্মৃতি মান্ধানা ও অধিনায়ক হরমনপ্রীত কৌর। প্রথমে ধীরে ধীরে ইনিংস গড়ে তোলেন দুজন। অসমান বাউন্সের উইকেট ঝুঁকি না নিয়ে সিঙ্গল ডাবলসে রান তুলতে থাকেন। 10 ওভার শেষে ভারতের স্কোর দাঁড়ায় 65 রান। এরপরই বদলে যায় ছবিটা। গিয়ার বদলান স্মৃতি মান্ধানা। একের পর এক চমৎকার বাউন্ডারিতে পাকিস্তানি বোলারদের উপর চাপ বাড়াতে থাকেন তিনি। 34 বলে পূর্ণ করেন নিজের অর্ধশতরান। হরমনপ্রীতও যোগ্য সঙ্গ দেন। দুজনে মিলে গড়ে তোলেন 91 রানের গুরুত্বপূর্ণ জুটি। কিন্তু যখন মনে হচ্ছিল ভারত 200 রানের দিকে এগোচ্ছে, তখনই পাকিস্তানকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন অধিনায়ক ফাতিমা সানা। 44 বলে 68 রান করে আউট হন স্মৃতি মান্ধানা। কিছুক্ষণ পর ফিরে যান 36 রান করা হরমনপ্রীতও। ভারতীয় সমর্থকদের মনে তখন কিছুটা চিন্তা, কিন্তু মাঠে ছিলেন বাংলার তারকা রিচা ঘোষ। ক্রিজে নেমেই প্রথম বলে 4। এরপর শুরু হয় বিধ্বংসী ব্যাটিং। মাত্র 17 বলে 34 রান করেন রিচা। তার ইনিংসে আসে একের পর এক বাউন্ডারি। বিশেষ করে 19তম ওভারে উঠে 23 রান, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 170 রান তোলে ভারত। 171 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালোই শুরু করেছিল পাকিস্তান। মুনিয়া আলী ও গুল ফিরোজা প্রথম উইকেটে দ্রুত রান তুলছিল, কিন্তু ভারতের ট্রাম্প কার্ড হয়ে হাজির হন দীপ্তি শর্মা। 12 রান করা ফিরোজাকে ফেরানোর পরই শুরু হয় পাকিস্তানের ব্যাটিং ধস। একের পর এক ব্যাটার ফিরে যেতে থাকেন সাজঘরে। আয়েশা জাফর, সায়রা জামিন, নাটলিয়া পারভেজ, এমনকি অধিনায়ক ফাতিয়া সানাও বড় রান করতে ব্যর্থ হন। পাওয়ার প্লের পর ভারতের 3 স্পিনার দীপ্তি শর্মা, শ্রেয়াঙ্কা পাতিল এবং শ্রীচরণী পুরো ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন। 4 ওভার ধরে কোনো বাউন্ডারি পর্যন্ত মারতে পারেনি পাকিস্তান। চাপ বাড়তে থাকায় নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। সবচেয়ে বড় ধাক্কা আসে মুনিয়া আলীর রান আউটে। তার বিদায়ের সঙ্গে সঙ্গেই পাকিস্তানের শেষ আশাটুকুও শেষ হয়ে যায়। দীপ্তি শর্মা মাত্র 10 রান দিয়ে তুলে নেন 5 উইকেট। শ্রীচরণী নেন 3 উইকেট। শেষ পর্যন্ত মাত্র 106 রানে অল আউট হয় পাকিস্তান। বিশ্বকাপ অভিযান দুরন্ত জয় দিয়ে শুরু করল ভারত। এখন নজর 17 জুনের ম্যাচে, যেখানে হরমনপ্রীতদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। আপনার মতে এই ম্যাচের আসল নায়ককে কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ।